চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল ও হোস্টেল সংসদ নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এরই মধ্যে মনোনয়ন যাচাই বাছাই শেষ হয়েছে। প্রাথমিক খসড়ায় বাদ পড়েছেন ১৯ শিক্ষার্থী। সুযোগ রয়েছে আপিলের। কালকে আমাদের রাশ থাকায় এবং আমরা অনেক সকাল 10টা থেকে প্রায় রাত পর্যন্ত আমাদের এই বাছাইয়ের কাজ করতে গিয়ে আমরা প্রার্থীদের ডাকতে পারিনি। আমরা আজকে তাদেরকে ডাকবো, ডেকে তাদের যেই কোয়ারিগুলো আছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করব এবং তারপরে আমরা তাদের প্রার্থীদের ব্যাপারে চূড়ান্তভাবে আমরা মতামত দেব। শিক্ষার্থীরা জানান, হলে সিট সংকট, ডাইনিং এ নিম্নমানের খাবার এবং পরিবহন ভোগান্তির কথা বারবার আলোচনায় এলেও এখনো স্থায়ী সমাধান হয়নি। মানে আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যা, এই সমস্যার মধ্যে অন্যতম একটা জিনিস হলো যে আমাদের ২৮,০০০ শিক্ষার্থীদের প্রায় হলো যে ২২,০০০ শিক্ষার্থী হলো যে অনাবাসিক। এর মধ্যে প্রায় হলো যে ১৫ থেকে ১৭,০০০ শিক্ষার্থী শহর থেকে আসে। তো তাদের যে যাতায়াতের যে ব্যবস্থা, এই ব্যবস্থাটা অত্যন্ত হলো যে সেকেলে এবং হলো যে নাজুক। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে খুশি করতে না আপনার বেশি কিছু করা লাগবে না। আপনি যদি আমি একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি যদি ডাইনিং এ গিয়ে দেখি ৩০ টাকার মধ্যে আমার মাছের পিসটা একটু বড়, ডালটা একটু ঘন, খাবারটা একটু পরিষ্কার সুন্দর, তাইলে আমি খুশি হয়ে যাব। অনাবাসিক ছাত্রদের জন্য ক্যাম্পাসে ব্যবস্থা করা হোক, কারণ আমরা জানি এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩০,০০০-এর উপরে স্টুডেন্ট আছে। তাদের কিন্তু এখানে হলের সংখ্যা, সিট সংখ্যা খুবই কম। চলমান চাকসু নির্বাচনে ভিপি প্রার্থীরা প্রতিশ্রুতির ঝাঁপি খুলেছেন। কেউ প্রতিশ্রুতি দিচ্ছেন হলে নতুন সিট বৃদ্ধি ও বরাদ্দে স্বচ্ছতা আনার, কেউ বলছেন উন্নত মানের খাদ্য সরবরাহ নিশ্চিতের, আবার কেউ দাবি তুলেছেন শাটল ট্রেন ও বাস সেবা আধুনিকায়নের। যারা নির্বাচনের পরবর্তীতে আসবে তারা যেন আমাদের হয়ে কাজ করে, আমরা আমাদের যে কোনো প্রয়োজনে যেন তাদের কাছে নির্দ্বিধায় যেতে পারি। আমাদের শাটল একটা যৌক্তিক দাবি। ক্যাম্পাস শহর থেকে মোটামুটি ২২-২৫ কিলোমিটার দূরে, ইভেন আশেপাশের খাবার দাবারের মান খুব খারাপ। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।